আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব আজানের দোয়া ও এর অসাধারণ ফজিলত সম্পর্কে। আজান ইসলামের অন্যতম মহান নিদর্শন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয় আজানের মাধ্যমে। তা আজান শুনে আমাদের উচিত মনোযোগ দিয়ে এর উত্তর দেওয়া এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াটি পড়া। আজানের পরে যে দোয়া হাদিসে এসেছে তা হলো আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। অর্থাৎ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাকে সেই প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করুন যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। আরেকটি হাদিসে আরেকটি শব্দ অতিরিক্ত রয়েছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, অর্থাৎ নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এটিও আমরা পড়তে পারি বা সংযোজন করতে পারি। এখন আসুন জেনে নেই এই দোয়ার ফজিলত কী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন তার জন্যে আমার শাফায়াত অবধারিত হবে। এই হাদিসটি আসছে সহিহ আল বুখারীতে। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো মুয়াজ্জিনের প্রতিটি বাক্যের উত্তর দেয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা বলেন তা হুবহু বলা। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর উত্তরে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় যে আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম পড়েন যখন মুয়াজ্জিন সাহেব, তখন আমরা বলবো সাদাকতা ও বাররতা। এছাড়া আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের একটি বিশেষ সময়, তাই এ সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় আজান শুনেও ব্যস্ত থাকি বা মোবাইলে মগ্ন থাকি, অথচ মাত্র 1-2 মিনিট সময় নিয়ে আজানের উত্তর দেওয়া এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা মহান সওয়াব অর্জন করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের সুসংবাদ লাভ করতে পারি। তাই আসুন আজ থেকে আমরা এই সুন্দর সুন্নাহকে নিজের জীবনের অংশ বানাই এবং আমাদের পরিবার পরিজনদেরকেও এই আমলের প্রতি উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজানের মর্যাদা রক্ষা করার এবং এই সুন্নাহের উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন।